প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা যারা চাকরি খুঁজতেছেন বা সরকারি চাকরির বিজ্ঞপ্তি অনেক সময় আপনারা খুঁজেন, তাদের জন্যই আজকের ভিডিও। দেখেন, প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় বগুড়া, অর্থাৎ বগুড়ার জেলার যারা বাসিন্দা রয়েছেন তারা এই যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরির মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। দেখেন, স্বাস্থ্য পরিকল্পনা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, প্রশাসন ১, শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা, স্মারক নং এত 4 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দের মূলে প্রাপ্ত ছাড়পত্রের মোতাবেক সিভিল সার্জন কার্যালয় বগুড়া তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহের আদর্শ খাতের 3য়-4র্থ শ্রেণী 11 থেকে 20তম গ্রেড ভুক্ত নিম্নলিখিত পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে নিম্নমূল্যের শর্তে অনলাইন এই যে ঠিকানা, এই ঠিকানা আবেদন করতে হবে। দরখাস্ত করার যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা যাবে না, অর্থাৎ অনলাইন ছাড়া কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। এখন দেখেন পদ রয়েছে, কতটি পদ রয়েছে দেখেন। স্টোর কিপার 10টি, এই যে গ্রেড 16তম গ্রেড। উচ্চ মাধ্যমিক দেখেন, কোনো শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে, অর্থাৎ যারা এই পদে আবেদন করবে তাদের চাকরি হলে জামানত দিতে হবে। তারপর হচ্ছে অফিস সহকারিকা, কম্পিউটার মুদ্রাক্ষরিক 11টি পদ, পরিসংখ্যান 6টি পদ, ড্রাইভার 5টি পদ, স্বাস্থ্য সহকারী 123টি পদ। আপনারা এই যোগ্যতাগুলো আপনারা দেখে নিতে পারেন বা দেখে নেবেন। দেখেন, এই যে আপনার শিক্ষাগত যোগ্যতাটা দেখে নেবেন এবং কারা আবেদন করতে পারবেন। দেখেন, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলা উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ স্বাস্থ্য সহকারী যে পদটা রয়েছে, দেখেন এই যে স্বাস্থ্য সহকারী পদটা, সেই পদটা কিন্তু এই পদের জন্য ইউনিয়নের, অর্থাৎ একটা সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের ভিত্তিক সারিকা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ড প্রার্থী অগ্রাধিকার পাবেন। দেখেন, এখানে ওয়ার্ডেরও অগ্রাধিকার দেওয়া হবে, অর্থাৎ আপনি ইউনিয়ন স্থায়ী বাসিন্দা হবেন ঠিক আছে, কিন্তু যদি তারপরেও ওয়ার্ডের হয়ে থাকেন, যেমন 7 নম্বর ওয়ার্ডের একটি পদ রয়েছে, তখন ওই ওয়ার্ডের প্রার্থীকেই অগ্রাধিকার দিবে। এখন আপনারা কীভাবে আবেদন করবেন একটু দেখেন। এই হচ্ছে, দেখেন এই ওয়েবসাইটে আপনারা আবেদন করবেন। http://csbogura.teletalk.com.bd এই ওয়েবসাইটে আপনারা ঢুকে আবেদন করবেন এবং দেখেন আপনার কী কী লাগে, কত টাকা লাগে। দেখুন, শুরু হচ্ছে। দেখেন, অনলাইনে আবেদনপত্র পূরণ, আবেদন ফি জমার শুরুর তারিখ ও সময় 6/5/2000, এখানে দেখেন 2026 হবে, এটা হয়তো প্রিন্ট মিস্টেক হয়েছে। 26 সকাল 10 ঘটিকা। তারপর আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ সময় 7/5/2026 বিকাল 4 ঘটিকা এবং ছবি দেখেন 300/300 এবং টাকা কত দেখেন। নিম্নোক্ত পদটির যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ গ্রেড 14 থেকে 20 পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ 12 টাকা, টাকা সহ দেখেন
এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ মোট 112 টাকা, অর্থাৎ 112 টাকা আপনাকে পরিশোধ করতে হবে। প্রিয় বন্ধুরা, তবে একটা জিনিস দেখেন, টাকা কিন্তু আপনি কত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে? টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আবেদনের 72 ঘন্টার মধ্যে আপনারা টাকাটা জমা দেবেন এবং টাকাটা জমা দেওয়ার পদ্ধতি এখানে দেওয়া রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন বা দেখতে পারেন। এখানেগুলো কিন্তু আপনার টাকা দেওয়ার পদ্ধতি দেখে নিতে পারেন আপনারা। প্রিয় বন্ধুরা, আপনারা আবেদন করেন। ভিডিওটি দেখার জন্য সবাই ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।